এই মুহূর্তে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজনবাবু, বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। সূর্যপুরে যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, অশান্তি হয়েছিল, তার পিছনে তিনি উস্কানি দিয়েছেন বলে পুলিশ সূত্রে অভিযোগ করা হচ্ছে, দাবি করা হয়েছে। দেখুন, লাহেক আলীকে কিছুক্ষণ আগে বাড়ি থেকে পুলিশ গিয়ে তুলে নিয়ে এসেছে। লাহেক আলী আমাদের বারুইপুর পশ্চিমের বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী ছিলেন। ঘটনার পর থেকেই লাহেক আলীর বিরুদ্ধে নানান রকম অপপ্রচার করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অপপ্রচার করা হয়েছে। আরএসএস এর নিয়ন্ত্রণে থাকা সংবাদ মাধ্যম তারা চিত্রনাট্য সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে সরকার অনেকটা সেই চিত্রনাট্য অনুযায়ী চলছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনোভাবেই এটা করা হয়েছে। যখন লাহেক আলী পৌঁছেছে, ঘটনা ঘটেছে তার আগে, এগুলো পুলিশের যারা ওখানে স্থানীয়ভাবে ছিলেন তারাও সবাই জানেন, হয়তো নানান ফিডে আপনারাও পাবেন। ফলে এটা একটা পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে করবার চেষ্টা করা হয়েছে। ভয় পেয়ে গেলে ভয় দেখাবার ব্যবস্থা করতে হয়। তো পুলিশ প্রশাসন বা সরকার ভয় পেয়ে গেলে যদি ভয় দেখার ব্যবস্থা করে, এটা তার খানিকটা লক্ষণ। আমি যতটুকু জানি, ঘটনা যখন ঘটেছে হয়তো তারপরেই, নিশ্চয়ই আপনারা পরে সব দেখে বার করতে পারবে, ওরা তদন্তে তারপরে পৌঁছেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে, বাস্তবের সঙ্গে সম্পর্ক না রেখেই যদি কখনো কাউকে নির্দোষ তদন্তের আগে ঘোষণা করে দেওয়া হয়, সে অনুযায়ী টাকার ডিস্ট্রিবিউশন হয়ে যায়, কাউকে দায়ী বলে দাগিয়ে দেওয়া হয়, কারা শূন্য ছিল কারা এক হয়েছিল, তারা কিরকম আর বাকিরা কিরকম, এইসব যদি আগে থেকে দাগিয়ে দেওয়া হয়, তাহলে তদন্তকে প্রভাবিত করা হয়। তদন্তকে প্রভাবিত করে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে আমার মনে হয়। তৃণমূল সরকার যেভাবে দমন পীড়ন করত বিরোধীদের, সেই একই কায়দায় এই সরকারও চলছে। কিন্তু বিচারের লড়াইতে আমরা অবশ্যই আছি এবং থাকবো, প্রতিবাদের কর্মসূচিতে আমরা আছি এবং থাকবো। এটা বোঝা যাচ্ছে মর্নিং শোজ দি ডে সরকার তৃণমূলের মনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সিপিআইএম এর বারুইপুর পশ্চিমের ভোটে যিনি প্রার্থী ছিলেন, ভয় পেয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমি তীব্র নিন্দা করছি। ধন্যবাদ। বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। কিছুক্ষণ আগেই উস্কানি দেওয়ার অভিযোগে বারুইপুর থেকে গ্রেফতার করা হয় লাহেক আলীকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। গত রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। রাস্তা অবরোধ করা হয়, রেল লাইনে বিম ফেলা হয়, আগুন জ্বালানো হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়। একটার পর একটা অভিযোগ দায়ের হয়েছিল। লাহেক আলীর বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর ঠিক 7 দিন পর আরেক রবিবার গ্রেপ্তার করা হলো লাহেক আলীকে। সিপিএম নেতা লাহেক আলীকে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে, ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। লাহেক আলী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য। বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী এবারে হয়েছিলেন লাহেক আলী। সেই লাহেক আলীকে এবার পুলিশ গ্রেপ্তার করলো, কারণ তার বিরুদ্ধে বারুইপুর কাণ্ডে গত রবিবার যে অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে, প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তির ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও, তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.